হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। ইংরেজি আমাদের মাতৃভাষা না, তাই যখন আমরা আমাদের স্মার্টফোনে কোনো অ্যাপে এই ইংরেজিতে চ্যাট করতে যাই, মানে ইমো, মেসেঞ্জার কিংবা ভাইবার, হোয়াটসঅ্যাপে, তখন আমরা অনেকেই কিন্তু ঝামেলায় পড়ে যাই। কিন্তু আপনার স্মার্টফোনে আপনি যদি একটা ছোট্ট সেটিংস করে নেন, তাহলে আপনি মুখে বাংলায় কিছু বললে সেটা কিন্তু অটোমেটিক্যালি ইংরেজিতে টাইপ হয়ে যাবে। আর এই ব্যাপারটা কিন্তু বেশ কাজের এবং আমার কাছে অনেক ইন্টারেস্টিং লেগেছে। সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখন আমি আপনাদেরকে সরাসরি স্ক্রিন থেকে দেখিয়ে দিচ্ছি কিভাবে মুখে বাংলায় বললে সেটা ইংরেজিতে অটোমেটিক্যালি টাইপ হবে। এটার জন্য অবভিয়াসলি আমাদের একটা অ্যাপ লাগবে। সেজন্য আমরা চলে যাব গুগল প্লে স্টোরে। প্লে স্টোরের ওপরে যে সার্চ অপশন আছে ওখানে গিয়ে সার্চ করবেন জিবোর্ড। এই জিবোর্ড কিন্তু এখনকার ম্যাক্সিমাম অ্যান্ড্রয়েড ফোনে বিল্ট ইন দেওয়াই থাকে। সো জিবোর্ড লিখে যদি আপনি সার্চ দেন, এই অ্যাপটা পেয়ে যাবেন। আমার ফোনে অলরেডি ইনস্টল করা আছে। সো আপনাদের ফোনেও যদি অলরেডি ইনস্টল করা থাকে তাহলে এখানে অপশন পাবেন আপডেট। আর আপনার ফোনে যদি অ্যাপটা না থাকে তাহলে এখান থেকে আপনি ইনস্টল করে নেবেন। সো এখন এখান থেকে আমি অ্যাপটা আপডেট করে নিচ্ছি। আর এই অ্যাপটা আপডেট হতে হতে একটু বলে নেই, আমার এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনারা পাবেন এই টিউটোরিয়ালটার মতো আরও অনেক টিউটোরিয়াল এবং মোবাইল রিলেটেড বিভিন্ন রকমের টিপস অ্যান্ড ট্রিক্স। সো আপনি যদি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে আমার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পেজটাকে ফলো করে রাখতে পারেন। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ যারা এই কাজগুলো করে ফেলেছেন। আর এই ভিডিওটা দেখে ভালো লাগলে কিন্তু লাইক মাস্ট। ওকে, জিবোর্ড আপডেট হয়ে গিয়েছে। এখন আমরা এখান থেকে বের হয়ে যাব। এখন চলে যাব ফোনের সেটিংসে। সেটিংস থেকে আপনাকে খুঁজে বের করতে হবে কিবোর্ড সেটিংস বা ল্যাঙ্গুয়েজ সেটিংস কিংবা ইনপুট সেটিংস। এখন এক একটা ফোনে এটা এক এক জায়গায় থাকে। সো সবচেয়ে ভালো অপশন হচ্ছে প্রত্যেকটা ফোনের সেটিংসেই কিন্তু ওপরের দিকে একটা সার্চ অপশন থাকে। ওই সার্চ অপশনে গিয়ে সার্চ করবেন কিবোর্ড। আমার ফোনে দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইনপুট বলে একটা অপশন দেখাচ্ছে। সো ওখানে আমি ট্যাপ করছি। এখন প্রতিটা ফোনেরই কিন্তু ল্যাঙ্গুয়েজেস অ্যান্ড ইনপুটের সেটিংসের ভেতরে কিবোর্ডের কিছু অপশন আছে। যেমন এখানে একটা অপশন পাবেন ম্যানেজ কিবোর্ডস, ওটার উপর ট্যাপ করবেন। আমার এখানে একদম ওপরে দেখতে পাচ্ছেন জিবোর্ড একটা অপশন আছে, সেটা বাই ডিফল্ট অন করাই আছে। আপনার এখানে যদি অন্য কোনো কিবোর্ড থাকে তাহলে আপনি সেখান থেকে জিবোর্ড যে অপশনটা আছে সেটা সিলেক্ট করে নেবেন। তার নিচে আছে সেটিংসে যাবেন। প্রথমেই আছে ল্যাঙ্গুয়েজেস, সেটার উপর ট্যাপ করবেন। নিচের দিকে একটা অপশন পাবেন অ্যাড কিবোর্ড, এই অ্যাড কিবোর্ডের উপর ট্যাপ করবেন এবং এখান থেকে বাংলাদেশ যে অপশনটা আছে সেটা সিলেক্ট করে নিতে হবে। আপনার ফোনে যদি ওপরের দিকে না থাকে তাহলে নিচ থেকে খুঁজে বের করবেন। আমার এখান থেকে আমি বাংলাদেশ যে অপশনটা আছে সেটা সিলেক্ট করে নিচ্ছি। এরপর নিচ থেকে ডান করে দিবেন। সো এখানে আমাদের কাজ শেষ। আমরা এখান থেকে হোম বাটন দিয়ে বের হয়ে যাচ্ছি। এখন যদি আমি কোনো কিছু টাইপ করার জন্য কোনো একটা অ্যাপে যাই, ফর এক্সাম্পল আমি আমার মেসেঞ্জারে যাচ্ছি, এখানে টাইপ করার জন্য যে কিবোর্ডটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু অলরেডি জিবোর্ড। এখন একদম নিচের লাইনে বাম দিকে একটা অপশন দেখতে পাচ্ছেন পৃথিবীর মতো দেখতে, ওটার ওপরে যদি আপনি ট্যাপ করেন তাহলে আপনার কিবোর্ডটা বাংলা হয়ে যাবে। এখন কিবোর্ডের ঠিক ওপরেই একটা 3 ডটের মতো মেনু দেখতে পাবেন, সেটার ওপর ট্যাপ করবেন। এখানে কিছু অপশন পাবেন, তার মধ্যে একটা আছে অনুবাদ করুন, এটার ওপর ট্যাপ করে দিবেন। এরপর এখান থেকে ঠিক আছে যে অপশনটা আছে সেটা ট্যাপ করে দিবেন। এখন কিবোর্ডের ঠিক ওপরেই দেখতে পাচ্ছেন দুইটা অপশন দেখাচ্ছে। একটা হচ্ছে বাম পাশে যেটা আছে সেটা হচ্ছে ভাষা শনাক্ত করুন। এই ভাষা শনাক্ত করুন যেটা আছে সেটার উপর ট্যাপ করবেন। এখান থেকে বাংলা সিলেক্ট করে নেবেন। আর ডান পাশে দেখতে পাচ্ছেন ইংরেজি দেওয়া আছে। সো এখানে কিছু করতে হবে না। আমাদের সেটআপ কিন্তু এখন শেষ। কিবোর্ডের ওপরে ডান পাশে মাইক্রোফোনের মতো যে আইকনটা আছে ওখানে ট্যাপ করলে আরম্ভ হচ্ছে এরকম একটা লেখা আসবে আপনার সামনে। এরপর আপনি যা বলবেন মুখে সেটা বাংলায় টাইপ হয়ে তারপরে ইংরেজিতে অটোমেটিক্যালি ট্রান্সলেট হয়ে যাবে।
আমি আপনাদেরকে স্যাম্পল দেখাচ্ছি। আপনার নাম কি? এখানে দেখতে পাচ্ছেন আমি বলেছিলাম আপনার নাম কি, আর ওপরে কিন্তু অটোমেটিক্যালি ইংরেজিতে চলে এসেছে হোয়াট ইজ ইয়োর নেম। এরপর যদি আমি আরও কোনো কিছু বলি, আপনি কোথায় থাকেন? দেখতেই পাচ্ছেন আমি মুখে বলেছি আপনি কোথায় থাকেন, সেটা অটোমেটিক্যালি ইংরেজিতে কিন্তু হয়ে গিয়েছে হোয়ার ডু ইউ লিভ। এখানে একটা জিনিস কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে, যখনই জিবোর্ডের এই ফাংশনটা আপনারা ইউজ করবেন, আপনাদের ফোন কিন্তু নেট কানেক্টেড থাকতে হবে, সেটা ওয়াইফাই দিয়ে হোক কিংবা মোবাইল ডেটা দিয়ে হোক। হোপফুলি ভিডিওটা আপনাদের উপকারে আসবে। ভালো লাগলে একটা লাইক করে দিবেন। আপনাদের সাথে আমার দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।